ঘুমিয়ে আছি, হঠাৎ করে অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার চুলগুলো আলতো করে বুলিয়ে দিচ্ছে। আমি অনুভবকে স্বপ্ন মনে করে আমি ওকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি আর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেই। কামড় বসানোর পর উফ শব্দ পেলাম। পেয়ে চোখ খুলতে দেখি আমার মামাতো বোনের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে আর ও আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার অনুভবগুলো স্বপ্ন ছিল না, সবগুলোই সত্যি ছিল। আমি ধমকের সুরে বললাম, তুমি এখানে কি করো আর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুমি তো কামড় দিলে, আবার তুমিই বলতেছো রক্ত বের হচ্ছে কেন? তার মানে তুমি এতক্ষণ এইরকম করলা? ছি ছি ছি, তোমাকে আমি বোনের চোখে দেখি আর তুমি কি না এসব? তুমি জানো তুমি আর আমি অনেক বছরের ছোট বড়, তোমার বয়সের পার্থক্য অনেক। আর তুমি তো পিচ্চি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না, তুমি এখনো ছোট মানুষ। আমি অত কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথেই একটা থাপ্পড় মারলাম আর বললাম, ছোট মানুষ, এত বড় বড় কথা বলো কেন? কেবল পড়ো দশম শ্রেণীতে আর এখনই প্রেমে পড়েছো? এর সেতু রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জোরেই দিয়েছিলাম, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করতেছি, কারণ আমারও কিছুটা ভালো লাগে সেতুকে, কিন্তু ও আমার অনেক ছোট, ওকে তো অনেক কোলেও নিয়ে থাকছি। আসুন এখন পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ ফররুখ আহমেদ শুভ। আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি আর গল্পের নায়িকা হলো আমার মামাতো বোন। আরটুকু উপরে পড়ছেন। সেতু চলে যাওয়ার পর আবার ঘুম, বোঝেনি মামার বাড়ি আসছি। ঘুম থেকে উঠে কি করব? রাতের সময় মামার বাড়ি আসছি, তাই সেতুর সাথে দেখা হয় নাই। আর ওইসব ঘটনা ঘটলো সকালে। আসলে আমার 5টা মামা আর তারা সবাই এক বাড়িতে থাকে, জয়েন্ট ফ্যামিলি। পরে 10টার পর ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই 5টা মামি ডাকা শুরু করলো, শুভ আসো ভাত খেয়ে যাও। আমি বললাম, মামি আপনারা কি পাগল হলেন নাকি সবাই ডাকতেছেন সব ঘরে খাবো কেন? মামি আপনারা কি পাগল হলেন নাকি সবাই ডাকতেছেন সব ঘরে খাবো কেন? এদের ভিতরে সেতু আম্মু যেটা ওইটা বেশি ডাকতেছে। আমি ওই মামির উদ্দেশ্য করে বললাম, এত নাম ধরে না ডেকে বললেই তো হয়, জামাই আসেন ভাত খাইয়া যান। আরে, আমি তো জামাই করে বলতেই চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দেবে। তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এই কথা বলার সাথে সাথেই সব মামি হাসাহাসি শুরু করলো। পরে নানি ডাক দিল, গেলাম, গিয়ে দেখি নানি ঘরে ভাত নিয়ে রাখছে। নানি খাইতে দিল, আমি খাইতে বসলাম। খেয়ে উঠে শুয়ে থেকে ফোন চাপতেছি আর সকালের কথা ভাবতেছি। তখন মামি ডাক দিল, আমি গেলাম। মামির কাছে যেতেই মামি বলল, কে রে, সকালে কি হয়েছিল? সে তো চোখে জল নিয়ে বের হলো আর রাগ করে না খেয়ে স্কুলে চলে গেল। কিছু না মামি, ঘুমাইছি অনেক দেরি করে। আর ও যায়া ডাক দিছে, ওর ডাক শুনে আমি জোরে ধমক দিছি, তাই হয়তো। আমিই পাঠিয়েছিলাম ডাকতে ভাত খেতে আসার জন্য। আচ্ছা যা হয়েছে, তোকে তোর মামা একটু পাশের স্কুলে ডাক দিতে বলছে, যা। আমি ভাবতে লাগলাম, মামা কেন স্কুলে গিয়ে ডাকতে বলল কেন? আমার মামা আসলে হাই স্কুলে মাস্টার। পরে গোসল করে রেডি হয়ে নানির কাছে গেলাম, গিয়ে মিষ্টি সুরে সুরে বললাম, ও নানি দাও, ও নানি দাও। টাকা নাই আমার কাছে। আমি কি কামাই করি? টাকা কই পাবো? আরে ভাই ভাবছেন আমি ফকির না, কিন্তু ফ্রিতে টাকা নিয়ে খরচ করলে দরদ থাকে না। পরে অনেক কষ্ট করে টাকা নিলাম, নিয়ে গেলাম মামার স্কুলের দিকে। বেশি দূরে না, কাছেই মামার স্কুল। পরে স্কুলের মাঠে গিয়ে মামাকে গিয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মামা আসতে বলেছিলেন। অফিস রুমে আছি, তুমি আসো। পরে গেলাম, গিয়ে সালাম দিলাম, রুমের ভেতর গেলাম। মামা বলেন, একটা কাজ করে দিবা আমার হয়ে? এইরকমভাবে বলছেন কেন? কাজ দেন, একটা 10টা করে দিব। তুমি তো জানো আমার মেয়ের রাগ কীরকম। সেতুকে বলেছিলাম ওকে আজকে শপিং করিয়ে দিব, কিন্তু স্কুলের একটা কাজের জন্য নিয়ে যেতে পারবো না। তুমি একটু শপিং করিয়ে নিয়ে আসো। ঠিক আছে মামা। মনে মনে আমার টাকার 12টা বাজবে আজকে। এই নাও টাকা। লাগবে না মামা, আছে আমার কাছে। যেভাবে নিচ্ছি ওইভাবে নাও, কথা বলো কেন? বাইরে মনে সেতু আছে, ডেকে শপিংয়ের কথা বলো, চলে যাবে। পরে টাকা দেখি 5,000। পরে সেতুকে দেখলাম বান্ধবীদের সাথে গল্প করছে। আমি এই স্কুলে পড়াশোনা করছি তাই সবাই চিনে, কেউ কিছুই বলে না। সরাসরি সেতুর কাছে গিয়ে ডাক দিলাম। প্রথম ডাক দেওয়ার পর শুনলো না। পরে বললাম, মামা টাকা দিয়েছে তোমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য, না গেলে থাক টাকা মেরে দিব।
আর কম দামি ড্রেস এনে বলবো এটা কিনেছে। আমি এসব বলছি আর সেতুর বান্ধবীগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পরে সেতু ওর বান্ধবীদের দিকে লক্ষ্য করে দেখলো যে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। এটা দেখে সেতু রেগে ওর বান্ধবীদেরকে বলল, ওভাবে দেখে লাভ নাই। ওই চিকনা শুধু আমার, ওর আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কথা শুনে সেতুর বান্ধবী বলল, আমি তো ভাইয়ার সাথে কালকেও কথা বলছি, ভাইয়া তো বললো বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আরে তোমাকে বলছি মানে, আর তোমাকে তো আমি চিনি না। ভাই আমার আইডির নাম হলো মিয়া, আমি মন্দ না। ও তুমি সেই মেয়ে? তোমার সাথে বলার সময় ভেবেছিলাম তুমি হয়তো সুন্দরী না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। এটা বলে সেতুর দিকে তাকাতেই দেখি সেতু আমার উপর রাগে কটমট করছে। মনে হইতেছে আজ তো খেয়ে ফেলবে। ভাইয়া ওইভাবে বলিয়েন না, লজ্জা লাগে। এটা বলার সাথে সাথেই সেতুর যত রাগ আমার উপর উঠেছিল, সব রাগ ওই মেয়েটার উপর যারার জন্য। ইতি দাঁড়া, তোর রাগ ছুটাইতেছি। এটা বলে গিয়ে ইতিকি স্কুল ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো আর বলল, শালা, তুই আর আমার হবু স্বামীকে মেসেজ দিবি না। যদি দেস তাহলে তোর 24টা বাজাবো। তুই আর আজে বাজে মেয়ের সাথে মেসেজ রিপ্লাই দিবি না, আর ব্লক করে দিবি। আমি নিশ্চুপ হয়ে শুনলাম। আর কিছু বললে আমাকেই ব্যাগ দিয়ে বাড়ি শুরু করতো। স্কুল থেকে সরাসরি শপিং মলের দিকে রওনা দিলাম। স্কুল থেকে বের হয়ে অটো ডাকলাম। অটোতে যাবা না, রিক্সা করে যাবা। তুমি রিক্সা ডাকো। রিকশায় গেলে শরীরের সাথে সাথে শরীর লাগবে, আর মানুষ দেখলে প্রবলেম হতে পারে। আমরা প্রেম করি, তাই এক রিক্সাতে যেতেই পারি। লোকে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। পাগল হয়েছ নাকি? আমরা প্রেম করলাম কবে? আচ্ছা বাদ দাও ওসব, রিক্সা ডাকো, শপিং করতে যাব। পরে বাধ্য হয়ে রিকশা নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হলাম। রিকশায় অনেক বিরক্ত ফিল হচ্ছে, কারণ সেতু আমার শপিং মলে যাওয়ার আগ পর্যন্ত রিকশার ভিতর আমার হাত ধরেছিল। মনে হইতেছে স্বামী স্ত্রী যাচ্ছি। পরে শপিং মলে ঢুকে এটা কেনে ওটা কিনে, কেনার কোনো শেষ নাই। মামা টাকা দিছিল 5,000, আর কিনতে মোট খরচ হলো 7,000। 2,000 টাকা পকেট থেকে গেল। টাকার জন্য মনটা খারাপ হয়ে গেল। ভাই রে ভাই, মেয়েদের নিয়ে কখনো শপিং করতে যাইস না, জীবন তেনা তেনা বানাই ফেলাই দেয়। শপিং করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং করতে করতে 3টা বেজে গিয়েছিল। টাইমের দিকে খেয়াল ছিল না, ক্ষুধাও লাগছে। তাই ভাবলাম রেস্টুরেন্টে যায়া কিছু খেয়ে নেই। সেতুকে বললাম, সেতু রাজি হয়ে গিয়েছে। দুজন খেতে গেলাম। রেস্টুরেন্টে ঢোকার সাথেই কে যেন মেইলি কণ্ঠে শুভ কইয়া ডাক দিল। আমি এদিক ওদিক তাকাতেই দেখি কেউ নাই। তখনই আমার সামনে ডাক আসতেছে, কিন্তু চিনতে পারছি না, মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখি আমির প্রাইমারি এবং হাই স্কুলে বান্ধবী জুলেখা। আমি জুলেখাকে দেখে অনেক খুশি হয়ে গেলাম। পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কৌশল বিনিময় করলাম। পরে আমি জুলেখার পাশেই বসলাম আর সেতুকে জুলেখার বান্ধবীর পাশে বসতে বললাম, কিন্তু সেতু দাঁড়িয়ে আছে, তাও আবার রাগী দৃষ্টিতে। কি হলো বস? কে রে মেয়েটা? আমার মামা তো আর বলতে পারলাম না। আমি ওর হবু বউ, আর এখন ওর প্রেমিকা। আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন, আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলে আমার ভালো লাগবে না। উঠুন, উঠে এই পাশে আসুন। অনেক মানুষ, কিছুই বলতে পারছি না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলাম। আমি আর সেতু বসলাম এবং জুলেখা আর ওর বান্ধবী বসলো। খাবারের অর্ডার দিল। খাবার আসতেই সেতু উঠে হাত মুখ ধুইতে গেল। কে রে, কবে থেকে শুরু করলি? আরে ওসব কিছুই না, আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই এই রকম করে। সামথিং সামথিং মামা। এর মধ্যেই সেতু চলে এসেছে, তাই চুপ হয়ে গেলাম। টেবিলে খাবার দিয়ে গেছে, খাবার খাওয়া শুরু করলাম। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ, তুই তো অনেক শুকিয়ে গেছিস, আয় তোকে খাওয়াই দিই। স্কুলে থাকতে তো অনেক খাওয়াই দিয়েছি, হাই স্কুল পাশ করে চলে গেলি, আর খাওয়াই দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাওয়াই দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল, আর গার্লফ্রেন্ডের সামনে অত বোকার শাস্তি হবে না। সেতু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতে পারছে না। এই উঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস। চল বাড়ি চলে যাব। খাওয়া তো হয় নাই, এখনই যাব মানে? যাবে কিনা বলো, না গেলে ফুফু আম্মুকে বলে দিব তুমি শুধু মেয়েদের সাথে মিস আর মেয়েদের সাথেই করো। আমি বুঝতে পারছি, চলো খেতে হবে না। ওঠার আগে সেতু জুলেখাকে বলল, টাকাটা দিয়ে দিয়েন। জুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে রেস্টুরেন্ট থেকে চলে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সায় ওঠার সাথে সাথেই
সেতু বলল, তুমি তো লুচু কেন? আমি লুচ্চা মানে? কি লুচ্চামি করছি তোমার সাথে? হ্যাঁ, সকালে এত জোরে কিস করছো যে আমার ঠোঁটটাই কেটে গেছে। আবির ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাওয়াই দিছে? সি সি, আমরা তো পড়ি, কাউকে তো কিছুই খাওয়াই দেই না। তুমি ছোট থাকতেই খাওয়াই দিছে, এখন অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আর আমি তো আগে মেয়েদের সাথে কথা বলি নাই, আর এখন মেয়েটা কি খাওয়াবে? হ্যাঁ, মিথ্যা বলো কেন? জুলেখা তো আমার সামনেই বলল। মিথ্যা বলছে জুলেখা? আরও সে তো অনেক কথাই বলল। বলতে বলতে বাড়িতে এসে গেছি, পরে ভাড়া দিয়ে দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসে আছি আর ভাবছি আমার টাকা গেল 2050 টাকা। সেতু কি মামাকে বলে টাকাটা দিয়ে যাবে? 50 টাকা না দিলেও চলবে, কিন্তু আর বাকি টাকা দিলে ভালো হতো। আরে ভাই, ভাবছেন এত টাকার চিন্তা করছি কেন? আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হইতেছি, কিন্তু আমার নানা অনেক ধনী ব্যক্তি, সেই সুবাদে মামাদেরও অনেক টাকা। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হইতেছেন তারা জানেন মধ্যবিত্তদের টাকাটা কি। মধ্যবিত্ত ছেলেদের 1 টাকা খরচ করলেও হিসাব করে করতে হয়। এসব ভাবতেছি, তখনই এসে বলল, কে রে, তোর মন খারাপ নাকি? না নানি, এমনিই বসে আছি। এই বলে নানি চলে গেল। তখনই সেতু আসলো আর বলল, আম্মু তোমাকে ডাকে। আমি গেলাম, যে মামিকে ডাকলাম, ও মামি। মামি রুমের ভেতর আয়। রুমের ভিতরে যেতেই মামি দেখি টেবিলের উপর নাস্তা রান্না করে রেখেছে, কাউনের চাউল দিয়ে। মামি ডাকলেন বলে সেতু বলল, তোমার জন্য কাউনের চাল দিয়ে নাস্তা রান্না করেছে, বসে বসে খা। আমিও খেতে বসলাম। কাউনের চাউলের নাস্তা খেতে অনেক টেস্ট। আপনারা কেউ খাইছেন কাউনের নাস্তা? খাইতে খাইতে বললাম, সেতু খাইছে। না, খাই নাই, কই মনে হয় গেল ঘুরতে, এসে খাবে বললো। খেয়ে উঠে আমিও মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেলাম। যে নানির বাড়ি গেলেই ওই মামাতো ভাইয়ের সাথে ঘুরি। ঘোরাঘুরি, বাড়ি ফিরে অন্য মামির ঘরে খাবার খেলাম, খেয়ে নানির ঘরে আসলাম। এসে শুয়ে ফোন চাপতেছি। কিছুক্ষণ সময় যাওয়ার পর মামারা সবাই এসে পড়েছে। মামারা সবাই নানির ঘরে এসে গল্পগুজব করে। নানির বয়স হয়ে গেছে আর নানু ভাইও মারা গেছে, তাই আর কি। মামিরাও আসে, সবাই অনেকক্ষণ গল্প করে। ওই দিনও গল্প করতেছি, তখনই সেতু এসে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও তো। মামা মামি সবাই বসে আছে, তাই ফোন দিয়ে দিলাম। কিছু না বলে আমরা গল্প করতেছি। সেতু তো মোবাইল পেয়ে প্রথমে ঢুকলো, মেসেজে ঢুকে দেখে অনেক মেয়ে মেসেজ দিছে। মেসেজ দেওয়ার অবশ্য কারণ আছে, ওটা বলবো না। এর মধ্যে দেখতে পেল সেতুর এই আইডি থেকে মেসেজ আসছে, ভাইয়া খাবার খাইছেন? আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। সেতু সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। মেসেজ সিন করা দেখে আবার মেসেজ দিল, কি হলো ভাই? চুপ থাকা মানে কি আমি বুঝে নিব আপনিও আমাকে ভালোবাসেন? সেতু রিপ্লাই দিল আমি হয়ে। সেতুর বান্ধবীর নাম সীমা। কিন্তু আমি তো আমার মামাতো বোনকে ভালোবাসি। ভাইয়া সেতুর তো বয়ফ্রেন্ড আছে, তাও একটা না অনেকগুলো, যেগুলো হিসাব করে শেষ করা যাবে না। এই কথা শুনে সেতুর রাগ তো চরম পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমি কে তুমি তো জানো না, আমি তোমার ভাবি। মানে? সেতু অমনি ভিডিও কল দেয়, আর ওই দিক থেকে সীমা ধরে। কল ধরার সাথে সাথেই সেতুর মুখ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ওই শালা, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আমার, তাই না? না মানে এমনি বলছি। এখন থেকে আর মেসেজ দিবি না। এটা বলে কল কেটে দেই, আর আমার মেসেঞ্জারে যত মেয়ে ছিল সবগুলো মেয়েকে ব্লক মেরে দেই। এমনকি যেসব আমার ফ্রেন্ড লিস্টে ছিল সব মেয়েকেই ব্লক করে দেই, আর মেসেঞ্জারে সব চ্যাট মুছে ফেলে, আর রিলেশন স্ট্যাটাস দেই ইন এ রিলেশনশিপ। মা, ফোনটা শুভকে দিয়ে দিও। তুই এত বড় ছেলেকে নাম ধরে বললি কেন? ও তোর ভাই, আর তুই ফোন নিয়েছিস, তুই দিয়ে আয়। পাবো না। মামি আমাকে ফোন দিয়ে গেল। ফোন হাতে নিয়ে দেখি ফোনের সব কিছুই চেঞ্জ। ওয়ালপেপার দিছে সেতুর, আর লেখা ওয়ালপেপার পাল্টালে তুমি শেষ। পরে ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম। মেসেঞ্জার একেবারে ভীম দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলেছে। তখনই একটা মেসেজ আসলো অচেনা আইডি থেকে। মেসেজে লেখা ছিল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।